নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতি রবিবার ঠিক 10:55 আপনারা অধীর অপেক্ষায় বসে থাকেন এই জ্যোতিষ দর্পণ অনুষ্ঠান দেখার জন্য। আমাদের জীবন কুণ্ডলী 12টি রাশি, 27টি নক্ষত্র ও 9টি গ্রহদের নিয়ে গঠিত। আমাদের জীবন পথটা খুব একটা মসৃণ নয়, কিছু না কিছু লেগেই আছে এবং কিছু যোগ বা কিছু দোষ আমাদের জীবন কুণ্ডলীতে আছে। তাই আমরা তারই মধ্যে আজ একটি দোষ নিয়ে আলোচনা করব বা একটি যোগ নিয়ে আলোচনা করবেন আমার আপনার সকলের কাছের মানুষ ও প্রিয় মানুষ, জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ববিদ ও গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। আজকের লাইভ অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাই। নমস্কার দাদা। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আচ্ছা, কাল সর্পদোষ কি? দেখো, আমাদের জন্মকুণ্ডলিতে 12টা রাশি যেমন আছে তেমনি 12টা কাল সর্প দোষ আছে বা যোগ আছে। এটা দেখতে হয় কার জন্মছকে দোষ না যোগ আছে। এবার দেখো, রাহু আর কেতু হচ্ছে পাপ গ্রহ, মায়াবী গ্রহ, ছায়া গ্রহ আমরা বলে থাকি তো। তা এই রাহু আর কেতু যদি সমসপ্তমে যখন থাকে, তার ডান দিকে যদি সব গ্রহরা চলে যায় বা বাদিকে সব গ্রহরা চলে যায়, তখনই কিন্তু আমাদের কালসর্প দোষ সৃষ্টি হয়। তাহলে আমি আপনাদেরকে আজকে বলবো 12 রকম কালসর্প দোষ তো পুরো আলোচনা করতে পারবো না আমার এই অনুষ্ঠানে, তাই আমি যতটা পারবো আপনাদেরকে আজকে অনুষ্ঠানে করব। পরের সপ্তাহে আমি আবার আলোচনা করব। তাহলে প্রথমে আমি চলে আসবো কালসর্প দোষের মধ্যে। সবার আগে অনন্ত কালসর্প দোষ, যাদের লগ্নে রাহু বসে আছে। ধরুন লগ্ন হচ্ছে আপনার মেষ লগ্ন, মেষ লগ্নে যদি রাহু বসে আছে এবং সমসপ্তম অর্থাৎ তুলা রাশিতে যদি কেতু থাকে, তার ডান দিকে নতুবা বাঁ দিকে যদি সব গ্রহরা থাকে আর একদিকে যদি কোনো গ্রহরা না থাকে, তাহলে তাকে বলা হচ্ছে কি অনন্ত কাল সর্পদোষ। যদি লগ্নের উপরে যদি রাহু এবং সমসপ্তমে কেতু, ডান দিকে বা বাঁ দিকে যদি কোনো গ্রহ না থাকে, তাহলেই বলা হচ্ছে কি তাকে অনন্ত কাল সর্পদোষ। যদি এই অনন্ত কাল সর্পদোষে মানুষের জীবনে কি কি সমস্যা আসতে পারে, আবার কি কি ভালো আসতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে কি উপায় করতে হবে সেটাও আমি জানাবো। কালসর্প যোগে দেখো, প্রথম অবস্থায় জাতকের আকস্মিক প্রচুর পয়সা, এরা আর্থিক ইনকাম প্রচুর করতে পারবে আকস্মিক। তার সাথে সাথে জাতকের বৈবাহিক জীবন কিন্তু সুখ লাভ হয় না, কারণ সমসপ্তমে কেতু থাকে। লগ্নে যদি রাহু থাকে, সমসপ্তমে কেতু থাকলে তাদের পারিবারিক জীবন কিন্তু সুখের হয় না। জাতকের জীবনে অনেক অপযশ, বদনামের শিকার হতে হয়। এর কারণ হচ্ছে কি, তাদের জীবনে অতি অবশ্যই অনন্ত কাল সর্প দোষ থাকলে। উপায় আছে, নিশ্চয়ই জানাবো। তার আগে একটা ফোন নিয়ে নেবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন আপনার নাম। আমার নাম কণিকা। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতাম। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 23/5/1970। 23/5/1970 সালে জন্ম। টাইম বলুন। টাইম 12:30 দুপুর। 12:30। বর্ধমান। আপনার তো প্রায় প্রায় 55 ইয়ার্স, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 55 ইয়ার্স। এবার আমি চলে আসি আপনার জন্মকুণ্ডলিতে। শনিবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ। শনিবার জন্ম ছিল। আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, ধনু রাশি, অর্থাৎ মূলা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন। গণ হচ্ছে রাক্ষসগণ এবং স্বর্ণপায়ে জন্মিয়েছেন। এবার আমি আপনার চলে আসি লগ্নে কেতু এবং সমসপ্তমে রাহু বিরাজ করছে, অর্থাৎ কুম্ভ রাশিতে। আপনার সারা জীবন দেখবেন পেটের সমস্যা, গ্যাস, অম্বল এইগুলো কি হয়ে থাকে দিদি? হ্যাঁ, এইগুলো আপনার কিন্তু থাকবে। কিন্তু আপনার সব থেকে আরো একটা জিনিস হচ্ছে কি, আপনার স্পষ্ট বক্তা। আপনি স্পষ্ট বক্তা, কারণ আপনার লগ্নপতি লর্ড ভালো জায়গায় বসে আছে এবং আপনার সপ্তমপতি, ষষ্ঠপতি এবং সপ্তমপতি লর্ড শনিদেব উচ্চ মানে নিচস্থ হয়ে গেছে। মাঝে মধ্যেই কিন্তু আপনার স্বামীর সাথে সম্পর্ক ঠিক আছে দিদি? একদম ভালো নেই। হ্যাঁ, এই বয়সে এটাও ভালো নেই। ভালো নেই দিদি। দেখুন, আমি প্রথমেই ওই কথাটাই আপনার কাছে জিজ্ঞেস করলাম, মানে স্বামীর সাথে সম্পর্কটা ভালো আছে কিনা, তার সাথে সাথে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। দেখুন, বর্তমানে আপনার শনির ঢাইয়া শুরু হয়েছে, এটা আপনি জানেন কিনা জানি না, 29শে মার্চের পর থেকে। হ্যাঁ, এটাতে জানেন নিশ্চয়ই। হ্যাঁ, দেখুন আপনার তার সাথে সাথে আপনার জীবনের কয়েকটা জায়গা দোষ রয়েছে।
এই দোষগুলো যদি একটু আপনি কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে যদি ঠিক করে নেন, তাহলে কিন্তু আপনার জীবনের সামনের যে কটা দিন আছে সেই কটা দিন কিন্তু আপনার ভালো দেখাচ্ছে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? আমি হাজবেন্ডের সঙ্গে প্রথম থেকেই মানে এটা মনোমালিন্য কোনো ভালো সম্পর্ক আপনার আপনি যেহেতু দেখুন এইখানে আপনাকে আমি একটা দিদি আপনাকে আমি কেন বলছি, আপনি জীবনে প্রচুর অ্যাডজাস্টমেন্ট করতে পেরেছেন। অ্যাডজাস্টমেন্ট কেন করতে পেরেছেন এটা কিন্তু আমার জ্যোতিষ শাস্ত্র নিয়ে বলছি না, আমার জ্যোতিষের আর একটা পাঠ হচ্ছে নিউমেরোলজি, অর্থাৎ সংখ্যা তথ্য নিয়ে আমি আপনাকে বুঝাচ্ছি। আপনার জীবন হচ্ছে কি 23 তারিখ জন্ম, তো 23 হচ্ছে 2 আর 3 = 5 হচ্ছে। 5 হচ্ছে কি ব্যালেন্স তৈরি করে। জীবনে আপনি বহু সংঘাত করেছেন, বহু উত্থান পতন দেখেছেন, কিন্তু নিজেকে ঠিক রেখেছেন, নিজের সংসারটাকে ঠিক রেখেছেন, ব্যালেন্স করে চলেছেন, নিজের আশা আকাঙ্ক্ষা সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ একদম ঠিক। দেখুন ঠিক না, এটা আপনার জন্মছক এবং নিউমেরোলজি অর্থাৎ সংখ্যা তত্ত্ব নিয়ে যেটা আছে সেটাই কিন্তু আপনার সামনে আমি তুলে ধরলাম। দেখুন আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আপনাকে আমি দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে দেখুন আপনার সাথে। কিন্তু আপনি একটা সময় খুব অ্যাট্রাকটিভ ছিলেন, এখনো আপনার যদি 55 বছর হয় কেউ বলবে না যে আপনার 55 বছর বয়স। দিদি আপনার মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকটিভ, একটা যৌনস ভাব সবসময় রয়েছে, হ্যাঁ কিনা বলুন? এটা বলুন দিদি। শুনুন, হ্যাঁ এবার দেখুন এবার আমি আপনাকে বলছি, তার জন্য কয়েকটা আপনার বললাম না, লগ্নে কেতু রয়েছে এবং সমসপ্তমে রাহু রয়েছে এবং আপনার রাশিটা রয়েছে শুধু একটা গ্রহই এখানে ট্রানজিট হয়ে আছে। তাই এই যে আমি কালসর্প দোষ নিয়ে আলোচনা করছিলাম, সেই কারণেই আপনাকে বলছি আপনার জীবনেও কিন্তু কালসর্প দোষের এখানে সৃষ্টি হয়েছে। জীবনে যে অনুযায়ী আপনি এফোর্ট দেবেন সেই অনুযায়ী রেজাল্ট পাবেন না, সেই অনুযায়ী পাননি, পেয়েছেন? না না না, আমি চেষ্টা করে গেছি, সবাই জন্য করে গেছি, কিন্তু কিছুই। আপনি যত লোকের জন্য করবেন, যত জীবনে লোকের জন্য করবেন, তত কিন্তু বদনামের শিকার হতে হবে। আপনি যার জন্য আপনি করবেন সেই আপনাকে বদনামের শিকার করে দেবে, বাড়ির লোকেরাই আমার শত্রু হয়ে দাঁড়াচ্ছে। কারণ এখানে আপনার ভাগ্যপতি লর্ড শত্রু ঘরে চলে গিয়ে সেখানে এই জায়গাটা দেখাচ্ছে। তাই অতি অবশ্যই বলবো, ভাগ্য যদি আপনার সাথ না দেয় তাহলে তার উপায় আছে। তার আপনি শুধু ছোট্ট কিছু উপায় করুন, শিবজির পুজো করুন, শিবজির আরাধনা করুন। এই কালসর্প দোষের জন্য আপনি তার জন্য একটা কবচ ধারণ করতে হয়, সেইটা যদি খণ্ডন করতে পারেন তাহলেও কিন্তু বাকি জীবনটা আপনার ফ্যামিলি লাইফটা ভালো থাকবে। আপনার সন্তান ভাগ্য দিদি, হ্যালো বলছি, আপনার ছেলে মেয়ে? আমার একটি মেয়ে লাইফে অনেক সংগতি হয়ে গেছে হাজবেন্ডের জন্য। হ্যাঁ আমি সেটাই জিজ্ঞেস করলাম, সন্তান বাপ্য হয়েও কিন্তু আপনার সন্তান সুখ নেই দিদি, সেটাও আমি দেখা যাচ্ছে এখানে। যাই হোক, আপনি একটা বর্ধমানে থাকেন, আপনি যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, নতুবা আপনি কোনো ভালো একদিন জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে নিতে পারেন, ঠিক আছে? আমি একটা কথা বলতে পারবো? হ্যাঁ বলুন, নিশ্চয়ই। বলছি আমি কি হাজবেন্ডের সঙ্গে আমার সম্পর্ক ঠিকঠাক থাকবে না একটা কাজ হয়ে যাবে? না দিদি, দিদি দেখুন আপনি হচ্ছেন স্পষ্ট বক্তা, আমি আপনাকে বলে দিচ্ছি সেও স্পষ্ট বক্তা, কারণ তার সপ্তমপতি লর্ড শনি, কিন্তু সে কি করছে, আপনি চটজলদি যেটা একটু মানে অ্যাডজাস্ট করতে চাইছেন, উনি তত তাড়াতাড়ি ইরিটেট হয়ে যাচ্ছেন, শর্ট টেম্পারমেন্ট, তাই তো? হ্যাঁ তো হ্যাঁ করবো তো করবোই, না করলে একদম শেষ তার দেখে ছাড়বে। এইটার জন্য অ্যাডজাস্টমেন্টের একটা অভাব দেখা যাচ্ছে, এই জায়গাটাকে একটু অতি অবশ্যই ঠিক করে নিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে দিদি? ওকে, ধন্যবাদ। হ্যাঁ, গ্রহদের ফলেই কিন্তু আমাদের জীবনের উত্থান এবং পতনের খেলা চলে। তাই একজন সঠিক অ্যাস্ট্রোলজারই পারেন আপনার জীবন কুণ্ডলীটি সঠিকভাবে নির্বাচন করে আপনার জীবন পথটা মসৃণ করে তুলতে। তার জন্য প্রয়োজন আপনাদের যোগাযোগ করতে হবে মৃত্যুঞ্জয় নাগের সাথে। দাদাকে আপনারা পাচ্ছেন 9 তারিখ এবং 10ই মে শিলিগুড়িতে 9051560155 এবং আরেকটি নাম্বার 7603030671। এই দুটি নাম্বারে অতি অবশ্যই আপনারা বুকিং করবেন। আর আগামী নেক্সট উইক থেকে দাদাকে পাচ্ছেন আপনারা প্রতি বৃহস্পতিবার রাত 8টায় লাইভ অনুষ্ঠানে এই চ্যানেলে। দেখবো আর একজন আমাদের সাথে বন্ধু আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার আপনাদের, আমি সোদপুর থেকে বলছি। হ্যাঁ দিদি বলুন। মেয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, মেয়ের নাম বলুন আর ডেট অফ বার্থ বলুন। কর্মকার, ডেট অফ বার্থ 1992, 19 অক্টোবর 19 অক্টোবর 1992, সন্ধ্যে 7টা 45 মিনিট।
জন্মস্থান কলকাতা। 7:45। আপনি সোদপুর থেকে বলছেন তাই তো দিদি? হ্যাঁ সোদপুর থেকে আচ্ছা, বলছি। 19/10/1992 সন্ধ্যে 7:45 জন্ম তাই তো? হ্যাঁ। আপনি রাশি লগ্ন জানা আছে? না আমি এসব কিছুই জানি জানেন না। না। আজকে হঠাৎ মানে টিভি দেখতে দেখতে আমার অনুষ্ঠান দেখছেন? দেখতে দেখতে আমি অনেকদিন ধরে একজন ভালো লোক খুঁজছিলাম, আমার সবাইকে তো আর পছন্দ হয় না, আপনি কোথায় বসেন আমি জেনে নেব, আচ্ছা এটা আরো ব্যাপার, আমার খুব তাড়াতাড়ি দরকার। আচ্ছা দিদি, এবার শুনুন, সোমবার ছিল? আপনার মেয়ের জন্মদিন কি সোমবার ছিল? হ্যাঁ সোমবার ছিল। রাশি লগ্ন জানা আছে দিদি? না রাশি লগ্ন আমি কিছু এবার আমি জানি না, বলছি। আমি কোথাও দেখা। আচ্ছা শুনুন, এর লগ্ন হচ্ছে বিষ লগ্ন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বিষ লগ্ন। হ্যাঁ, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে দেবগণ এবং তাম্রপায়ে জন্মিয়েছে। এবার আমি চলে আসব, আপনার মেয়ের জন্মের হচ্ছে 1992 সালে জন্মগ্রহণ করেছে। এর লগ্নপতি লর্ড অর্থাৎ বিষ লগ্নের লগ্নপতি লর্ড সমসপ্তমে রয়েছে। কিন্তু একটা জিনিস সবার আগে মাথায় রাখতে হবে, বিয়ে হয়েছে দিদি? না বিয়ে হচ্ছে না, ওই জন্য বিয়ে হচ্ছে না, এই সমস্যাটা আপনার কাছে সব থেকে বড়। প্রথমেই আমি সেই কারণে কিন্তু বিয়ের যোগ দিদি চলছিল, বিয়ের যোগ চলছিল এট প্রেজেন্ট 14ই মে অব্দি ওর বিয়ের যোগ চলছিল। লাস্ট 1 বছর ওর বিয়ের জায়গাটা দেখাচ্ছিল দিদি। তাই অতি অবশ্যই বলবো যে আর তো কয়েকটা দিন বাকি রয়েছে, কিন্তু এর সব থেকে বড় জিনিস হচ্ছে ফিকেল মাইন্ড, খুব ফিকেল মাইন্ড। আজকে এইটা করবে তো কালকে ওইটা, কিছুদিন পর আর ভালো লাগবে না, আবার আর একটা নতুন ভাবে কিছু করতে চাইছে, তাই তো মাঝে মধ্যে হয়ে যায় তো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ এবার দেখুন, বিয়ে সম্পর্কে একটু জানি। হ্যাঁ বিয়ের জায়গাটা আমি বলছি, এবং শনি হচ্ছে এর ভাগ্যপতি লর্ড, শনি নিজের ঘরে বসে আছে, পুষ্যা নক্ষত্রে জন্ম, শনির নক্ষত্রে, মেজাজ আছে যেমন, স্পষ্ট বক্তা আপনার মেয়ে, চটজলদি যা বলে সামনাসামনি বলে দেয় তো। হ্যাঁ সেই জন্য অনেকের কাছে খারাপ হয়ে যায়। কিন্তু আপনার বাড়িতে, এখানে আমি আপনাকে বলবো মেয়ের বিয়ের জায়গাটা দেখাচ্ছে, কিন্তু আপনার বাড়িতে একটা বড় বাস্তু দোষ আছে দিদি। বাস্তু দোষের কারণে অনেক ক্ষেত্রে আপনি ইনকাম করলেও টাকা ধরে রাখতে পারছেন না, সেভিংস করতে পারছেন না, বাড়িতে শুভ কাজ হচ্ছে না, মাঙ্গলিক অনুষ্ঠান বহুদিন ধরে হচ্ছে না। এইটা হচ্ছে বাড়িতে একটা, কিন্তু মঙ্গল আর কেতু যেহেতু আপনার মেয়ের জন্মছকে আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিদি মাঙ্গলিক আছে, আমি এক এক করে বলছি, এও মাঙ্গলিক আছে। হ্যাঁ এও মাঙ্গলিক আছে, কিন্তু যখনই আপনি বিয়ে দেবেন অতি অবশ্যই বলবো মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে দেবেন। কিন্তু ওর জীবনে এখন কিন্তু জায়গাটা ভালো দেখাচ্ছে দিদি, এখন ওর ভালো দেখাচ্ছে, কিন্তু ওর একটা জিনিস মাথায় রাখবেন, 14ই মের পর থেকে আরো একটা জিনিস আমি বলছি আপনাকে, ওর কেতুর মহাদশা চলছে, 28-এ শেষ হয়ে যাবে। তা আমি আপনাকে একটা কথা বলবো যে ওর এই এখন যে মানে ও কি কোনো চাকরি বাকরি বা কিছুর সাথে যুক্ত আছে? হ্যাঁ ওটা দেখাচ্ছে, সেই জন্য আমি বললাম। হ্যাঁ কিন্তু যেহেতু ও এক সংখ্যা মানে 9-10 এক সংখ্যার জাতক, সেহেতু ও না শর্ট টেম্পারমেন্ট প্রচন্ড, এমনি মেয়ে ভালো, কিন্তু আপনাকে আমি বলবো টেম্পারমেন্ট একটু অ্যাডজাস্ট করতে পারলে ওর জীবনের জায়গাটা ভালো দেখাচ্ছে দিদি। একটু অ্যাডজাস্টমেন্ট করলে, ও কিন্তু স্পষ্ট বক্তা তো, সেই কারণে ও চটজলদি ইরিটেট হয়ে যায় এবং স্পষ্ট বলে দেয় বলে লোকের কাছে খারাপ হয়ে যায়, কিন্তু লোকের জন্য প্রচুর করবে, করে গিয়ে ওই যে চটজলদি বলে দেয় না মুখের উপর, সেই কারণে কিন্তু অনেক ক্ষেত্রে ও খারাপ হয়ে যায়, তাই তো? আর একে বলবেন রাত্রিবেলা অতি অবশ্যই একটু খেতে ভালোবাসে, গান করতে ভালোবাসে, গানে শুনতে ভালোবাসে, এর মধ্যে মানে এক্সট্রা অর্ডিনারি একটা অ্যাক্টিভিটি এর মধ্যে দেখা যায়। কিন্তু একে বলবেন রাত্রিবেলায় যে বাইরের খাবারটা যাতে কম খাবে, না হলে কিন্তু গ্যাস অম্বলের অসুবিধা দেখা দেবে, হয় কি? হ্যাঁ সেই জন্যই বললাম। মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে? হ্যাঁ দিদি আমার মাঙ্গলিক আছে তাই তো? হ্যাঁ এই মেয়ে মাঙ্গলিক আছে, যখনই আপনি বিয়ে দেবেন মাঙ্গলিক মেয়ের সাথেই বিয়ে দেবেন, এবং আপনার বাড়ির উত্তর পূর্ব কোনটা ড্যামেজ হয়ে আছে, নতুবা দক্ষিণ পশ্চিম কোনটা ড্যামেজ হয়ে আছে, এই জায়গাটাকে একটু ঠিক করে নেবেন বাস্তু মতে। আচ্ছা আপনি কোথায় বসেন? আমি আমার যে ফোন নাম্বার যাচ্ছে ওই নাম্বারে ফোন করুন, ডিটেলস আপনাকে বলে দেবেন। ঠিক আছে, তাহলে এই মেয়ে মাঙ্গলিক আছে তাই তো? হ্যাঁ দিদি। দাদাকে আপনারা পাচ্ছেন প্রত্যেকদিন মথুরামে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার হাওড়া এবং হুগলির বাসিন্দারা বেলুড়ে 12টা থেকে 5টা পর্যন্ত। আর শনিবার করে পাচ্ছেন দক্ষিণ কলকাতা এবং তার আশেপাশের মানুষজন ল্যান্সডাউনে 12টা থেকে 5টা পর্যন্ত। এছাড়া আপনারা মাসে একবার পাচ্ছেন দুর্গাপুর, কাঁথি, পশ্চিম মেদিনীপুর,
তমলুক, বর্ধমান, কৃষ্ণনগর, মালদা ও শিলিগুড়িতে। শিলিগুড়িতে দাদা থাকছেন মে মাসের 9 এবং 10 তারিখ। আপনারা যারা আসতে যাচ্ছেন অতি অবশ্যই বুকিং করুন 9051560155, আরেকটি নাম্বার 7603030671। আবারও আমরা আলোচনায় ফিরবো। হ্যাঁ, এবার দেখো কাল সর্বদোষের যে আমি বলছিলাম উপায়টা কি করতে হবে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নাম বলুন আর ডেট অফ বার্থ। সৌভিক দাস। দিদি ডেট অফ বার্থ বলুন। দিদি কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 14/9/2003। 14/9/2003। ও 10, আচ্ছা 10/2। 2003। হ্যাঁ, জন্মের বেলা টাইম 11টা 4। সকাল না বিকেল? সকাল বেলা 11টা ও 4। বেলা বেলা। বেলা আর 11টা। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, কলকাতা। দিদি এর মঙ্গলবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার জন্ম ছিল। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর লগ্ন হচ্ছে ধনু লগ্ন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, রবির নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, রাক্ষসগণ এবং স্বর্ণপায়ে জন্মেছে। সবার আগে আমি চলে আসব এর লগ্নপতি লর্ড দেবগুরু বৃহস্পতি বসে আছে জন্মকুণ্ডলিতে, অতি অবশ্যই ভালো জায়গায় দশমে বসে আছে, কেন্দ্রে বসে আছে। এবং দেখুন এখানে আমি আপনাকে বলবো, যেহেতু বৃষ রাশির জাতক, সেই জন্য বলবো এর মধ্যে একটা কি কিন্তু সবসময় ধরুন মানে টিপটপ থাকতে খুব ভালোবাসে। সবসময় ওর সাথে সাথে অতি অবশ্যই ও একটু ভালো স্পাইসি খাবার খেতে ভালোবাসে, একটু ধরুন আপনি গান বাজনা শুনতে ভালোবাসে। এইটা কিন্তু ওর ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। 14/5 ওর জীবনে। দিদি আমি বলে দিচ্ছি এক এক করে, এর জীবনে সব থেকে আরেকটা জিনিস আছে, যেহেতু দ্বিতীয় পতি লর্ড সমসপ্তমে রয়েছে, এবং এর জীবনে আরেকটা জিনিস আছে, এর কিন্তু চটজলদি রাগে না, কিন্তু রেগে গেলে খুব ভয়ঙ্কর হয়ে যায়। আমার কথাটা কি? হ্যাঁ হ্যাঁ। এবার দেখুন যখনই এর লর্ড এবার একটু শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে অসুবিধা দেখা দিচ্ছিল, সেটা কিন্তু 14ই মের পর যখন দেবগুরু বৃহস্পতি ওর জীবনে যখন চলে আসছে, যখন মানে রাশি ত্যাগ করে সমসপ্তমে আসবে, তখন কিন্তু ওর একটা ভালো দেখাচ্ছে। কিন্তু রাশির উপর গোচর করার জন্য ওর জীবনে কিছু নতুন কোনো চাকরি বাকরি বা কোনো অন্য কিছু শুরু করেছে লাস্ট 1 বছরের মধ্যে দিদি? পড়াশোনা করছে, পড়াশোনা করছে, এটা তো দেখাচ্ছিল দিদি। এই সময় ওর ইন্টারভিউর জায়গাটা খুব ভালো দেখাচ্ছিল। দেবগুরু বৃহস্পতি যখনই রাশির উপর বসে তখনই তার জীবনের একটা অ্যাক্টিভিটিস তৈরি করা হয়, কিন্তু সমসপ্তমে যখনই চলে আসবে তখন ওর লগ্নের উপর দৃষ্টি দেবে, এবং সেখানে হচ্ছে ওর দেবগুরুর দৃষ্টি একাদশেও পড়বে, সেই জায়গাটাও ভালো দেখাচ্ছে, সেটাও কিন্তু ভালো দেখাচ্ছে। কিন্তু ও যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট নাও পেতে পারে দিদি। পাই কি? হ্যাঁ, কারণ ওর জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ আছে। এই কালসর্প দোষ থাকার জন্য ও প্রচুর এফোর্ট দেয়, প্রচুর চেষ্টা করে, কিন্তু মাঝে মধ্যে আপস অ্যান্ড ডাউন চলে, কারণ কালসর্প দোষের জন্য। আমি আজকে এই কালসর্প দোষ নিয়ে কিন্তু আলোচনা করছিলাম, কি উপায় করতে হবে সেটা এবারে আমি আপনাদেরকে জানাবো, সেটা শুনুন, তাহলে কিন্তু জানতে পারবেন। বলুন আর কি জানতে চাইছেন? হ্যালো। এখন বর্তমানে রাহুর মহাদশা চলছে 2021 থেকে, সেই জন্য, এবং ওর কালসর্প দোষটা রয়েছে। কালসর্প দোষ থাকার দরুন জীবনে যে অনুযায়ী এফোর্ট দিচ্ছে সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না আপনার ছেলে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই কালসর্প দোষটাকে কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে সেটা খণ্ডন করুন, তাহলে দেখবেন অনেকটা রিকভারি হবে। এবং তার সাথে সাথে কি উপায় করতে হবে সেটা এবার আমি আপনাদেরকে জানাচ্ছি, সঙ্গে থাকুন। দেখুন, কালসর্প দোষ থাকলে আমাদের 12টা রকমের কালসর্প দোষ থাকে। তাই 12টা কালসর্প দোষের আজকে আমি একটা কালসর্প দোষ আলোচনা করতে করতে কিন্তু বহু ফোন আসা শুরু করলো, কিন্তু উপায়টা আপনাদের আগে জানা দরকার, কি উপায় করলে আপনারা সবার আগে ভালো থাকবেন। যাদের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ থাকে তাদেরকে সবার আগে বলবো শিবজির উপাসনা করুন। শিবজিকে প্রতি সোমবার দিন পঞ্চামৃত, অর্থাৎ কি দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল, এই যে দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল দিয়ে যদি আপনারা প্রতি সোমবার দিন শিবজিকে অভিষেক করতে পারেন, আপনার এই যে কালসর্প দোষ অনেকটা খণ্ডন হয়। আমাদের কালসর্প দোষের ভারতবর্ষের দুটো জায়গায়, আমার জানা দুটো জায়গায়, একটা হচ্ছে আমাদের নাসিকে রয়েছে, আর একটা রয়েছে আমাদের এই কিছুদিন আগে আমরা গেছিলাম কুম্ভ মেলা, সেখানেও রয়েছে। সেখানে বাসুকি নাগের যে মন্দির আছে সেখানেও কিন্তু কালসর্প দোষ খণ্ডন করা হয়। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি কিন্তু ডাইরেক্ট সেইখানে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে পুজো পাঠ, হোম যজ্ঞের যে ক্রিয়া আছে, যে যজ্ঞ করতে হয়
সেটা কিন্তু আমি করিয়ে দিতে পারবো। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, অশক্ত গাছের গোড়ায় প্রতি শনিবার দিন সকালবেলা একটু দুধ গিয়ে সেখানে দিয়ে আসুন এবং সেখানে ধূপ দ্বীপ জ্বালান, জ্বালিয়ে সেখানে আপনার নাম গোত্র বলে আসুন। এটা কন্টিনিউ করতে থাকুন, একদিনে হবে না, কন্টিনিউ করতে থাকুন। দেখুন আস্তে আস্তে কালসর্পদোষের এই প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। ঠিক তেমনি শনিবার দিন সন্ধেবেলায় একটুখানি কি নেবেন, একটুখানি আটা নেবেন, আমরা যে রুটি করার যে আটা, একটুখানি আটা নেবেন, তার সাথে কালো তিল মিশাবেন। কালো তিল আর আটাটাকে একসাথে ভালো করে মাখবেন। মেখে আপনার আশেপাশে যদি কোথাও পুকুর আছে, নদী আছে, নতুবা খাল আছে, বিল আছে, যেখানেই আছে সেখানে গিয়ে একটু একটু করে গুটি গুটি করে সূর্য অস্ত যাওয়ার পর, একদম সন্ধেবেলায়, দিনের বেলায় নয়, ওখান থেকে একটু একটু করে কি করবেন, আপনি ওই পুকুরের মধ্যে একটু একটু করে দেবেন, যাতে মাছ যাতে খেতে পারে। একটু আটার গুলি করলেন, ওখান থেকে একটু করে, আমরা যেমন মাছ ধরার যেমন একটু গুটলি করি, সেরকম একটু গুটলি গুটলি করে সেখানে দিন। দেখুন আপনার জীবনের যে কাল সর্পদোষের প্রভাব চলছিল এতদিন, সেই প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। তারপরে শেষ কথা হচ্ছে, অতি অবশ্যই এর জন্য হোমযজ্ঞ করতে হয়, এর জন্য পুজো পাঠ করতে হয়, এবং কবচ ধারণ করলে এই কালসর্প দোষ থেকে আমরা অনেকটাই রক্ষা পেতে পারি। আমাদের যে 12টি কালসর্প দোষ আছে, আমরা আমাদের জীবন কুণ্ডলিতে নিজেরা বুঝতে পারবো না যে কি দোষ আছে। তার জন্য প্রয়োজন একজন সঠিক অ্যাস্ট্রোলজার, যিনি আপনার জীবন পথটাকে সমস্ত দিক থেকে রক্ষা করে বলবেন যে আপনি এই পথে চলুন, তাহলে আপনার জীবন পথটা মসৃণভাবে চালিয়ে দিতে পারবেন। তাই জন্য অতি অবশ্যই বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন দাদার সাথে, তারা 9051560155 এবং 7603030671 এই দুটি নাম্বারে যোগাযোগ করুন। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি থেকে বলছিলাম, দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে। আচ্ছা বলুন, আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন? নিজের ব্যাপারে। আচ্ছা বলুন, আমাদের হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 19/3/1973। বুঝতে পারলাম না, একটু আস্তে দাদা। বলুন। 19 মার্চ 1973। 19 মার্চ 1973। টাইম টাইম বলুন না। বলুন। টাইম হচ্ছে 4:40 AM। ভোর 4:40, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর। দুর্গাপুর আপনি থাকেন কোথায় দাদা? দুর্গাপুরে হচ্ছে আপনার এই আমাদের সিটি সেন্টারে। সিটি সেন্টারে। সোমবার জন্ম ছিল? 19/3/1973। সোমবার জন্ম ছিল? সোমবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ, একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ দাঁড়ান, আমি আপনাকে বলছি সোমবার জন্ম ছিল, সেটাই আমি আপনাকে আগে জিজ্ঞেস করছি, আগে সেটা আপনি আগে উত্তর দিন। হ্যাঁ সোমবার। হ্যাঁ সোমবার ছিল। আপনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, জানেন তো এটা? হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রে, রবি নক্ষত্রে জন্ম হয়েছে, নরগণ এবং লৌহ পায়ে জন্মিয়েছেন। এবার শুনুন, আপনার লগ্নপতি লর্ড শনি ভালো জায়গায় বসে আছে, কেন্দ্রে বসে আছে। বুধ শুক্র আপনার এক ঘরে, যেহেতু চন্দ্র সমসপ্তমে আপনার শনি যাচ্ছে, আপনার এক জায়গায় এই জায়গাটা ক্ষেত্রে আপনার খুব ভালো দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস বলবো, বিবাহ জীবন আমি জানি না আপনার কেমন আছে, এখানে যেহেতু মাঙ্গলিক রয়েছে, মাঙ্গলিক থাকার দরুন আপনার জীবনে কি পারিবারিক সমস্যা ঠিক আছে? পারিবারিক জীবন ঠিক আছে দাদা? আমি বিয়ে করি, হয়নি আমার। আমি জানতে চাইছি আমার কি বিয়ে হবে? ওইটাই প্রথমে জিজ্ঞেস করছিলাম যে আপনার পারিবারিক জীবন ঠিক আছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, বিয়েটা হয়নি, এটা কবে, এটা কি হবে আদৌ? 1973 সালে আপনার জন্মগ্রহণ করেছেন। শুনুন দাদা, 7, 8, 9। এবার দেখুন, আমি আপনাকে বলছি, দেবগুরু বৃহস্পতি যখন আপনার তো 2 বছর আগে দেখাচ্ছিল, সেটা আপনারা যোগাযোগ করেননি কেন? কেন এটা করেননি সেই যোগাযোগটা? হ্যাঁ, 2 বছর আগে আপনার পুরো পারফেক্ট বিয়ের টাইম ছিল। শুনে রাখুন, আমি যেটা বলি, যেটা ডেট অফ বার্থ দেখি সেটা থেকে বলি। এবং আপনাকে আমি আরো একটা বলছি, 2.5 বছর আর 5 বছর, লাস্ট 5 বছর আগে আপনার কোনো চোট আঘাত দুর্ঘটনা লেগেছিল? দুর্ঘটনা বলতে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি দুজন লোক মারা গেছিলেন, কিন্তু আমি বাসটা থেকে বেঁচেছিলাম। দাদা, দিস ইজ অ্যাস্ট্রোলজি। যে অ্যাস্ট্রোলজি জানে সে কিন্তু আপনাকে ডিটেলসে বলে দিতে পারে। কিন্তু আপনি, আমার খুব দুর্ভাগ্য যে আপনি এমন একটা সময় ফোন করেছেন, আমার অনুষ্ঠান এখান থেকে ছেড়ে বেরিয়ে যেতে হবে। কিন্তু আপনার বিয়ে, আপনার জায়গাটা আছে, কিন্তু আপনার জীবনের কয়েকটা কানেকশনের জন্য আপনি আটকে গেছেন। কারণ আপনার জীবনে পূর্ণ কাল সর্প দোষ থাকার দরুন সেই কারণে কিন্তু জীবনে প্রচুর উত্থান পতন দেখেছেন। এবং সপ্তমপতি লর্ড রবি রয়েছে জল রাশিতেই। সপ্তমপতি গাঠকে যখনই আপনি গাঠ করে দেবেন, তখনই কিন্তু আপনার বিয়ের জায়গাটা ঠিক হয়ে যাবে। আপনার বিয়ের, আপনি চিরকুমার দাদা, আপনি চিরকুমার। কারণ আপনার বয়স হয়ে গেল, এখন আপনি তরতাজা তরুণ যুবক, আপনি যা খাটতে পারবেন অন্য ছেলে তা খাটতে পারবে না। ইয়েস কি না বলুন?
হ্যাঁ ঠিক 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 দেখুন করে বলা যায়। আপনার ছকের মধ্যে যা মধু আমাদের রয়েছে হাতে আর একদমই কি বলবো। সময় নেই আজকে, আমরা আবার আগামী পর্বে অবশ্যই আসবো। তার আগে বলি 9051560155, আরেকটি নাম্বার 7603030671, এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করুন, আপনাদের সমস্তভাবে হেল্প করে দেওয়া হবে। আজকের মতো আমরা আসছি, ভালো থাকুন। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। আবার ঠিক বৃহস্পতিবার দিন আপনাদের সাথে ঠিক রাত্রি 8টা থেকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।